আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী, 2024 সালে যারা পরীক্ষা দিবে অর্থাৎ 22 সালের পরীক্ষা 22 2024 সালে অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার মধ্যে যারা প্রথম বর্ষে অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা তোমাদের যে সাবজেক্টটি রয়েছে বাংলা, তোমরা জানো যে 4টি বিষয়ের মধ্যে একটি বাংলা আছে। বাংলার বিষয়গুলো হলো 104। সেখান থেকে তোমরা যদি পরীক্ষা দিতে চাও, বাংলার সাজেশন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দিব। মানবন্টনটা এখানে আমরা দিয়ে দিলাম। তার পূর্বে একটি কথা, যদি তোমাদের পিডিএফটি প্রয়োজন হয়, আমাদের স্পেশাল বুলেটিনের পিডিএফটি প্রয়োজন হলে স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা স্পেশাল আমাদের বুলেটিনটি গ্রহণ করতে পারো। তো এখানে মানবন্টন তোমরা দেখতে পাচ্ছ, সাহিত্য থেকে সাহিত্য, প্রবন্ধ, গল্প, কবিতা, রচনামূলক প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মান থাকবে এখানে দেখো, প্রবন্ধ থেকে 15, গল্প থেকে 15, কবিতা থেকে 15, 45 নাম্বার। তারপরে হলো ব্যাখ্যা, এখানে প্রত্যেকটা থেকে ব্যাখ্যা থাকবে 5 করে, কিন্তু 3টা থেকে প্রবন্ধ থেকে একটা ব্যাখ্যা, গল্প থেকে একটা ব্যাখ্যা, কবিতা থেকে একটা ব্যাখ্যা, এখানে 15 নাম্বার। এখানে টোটাল হলো তোমাদের 60 নাম্বার। তারপরে আমরা চলে যাচ্ছি বাংলা ভাষা ও প্রগতিবিধি। এখানে বাংলা দ্বিতীয় পত্র যেটাকে বলা হয়, এখান থেকে কিন্তু ভাষা শিক্ষা প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে কিন্তু 3×5 15 নাম্বার। তারপরে অনুবাদ, একটি অনুবাদ করতে হবে, এখানে মান থাকবে 5। প্রবন্ধ রচনা, একটি শিরোনামের উপর প্রবন্ধ লিখতে হবে, এখানে নাম্বার থাকবে 20 নাম্বার। 20, 5, 25, 25, 15, এখানে তোমাদের 40 নাম্বার, আর ওখানে 60। টোটাল তোমাদের সর্বমোট 100 নাম্বার। তো 100 নম্বর তোমাদের কিন্তু এখানে তোমরা জানো সেই। তারপর আমরা মূল সাজেশন এখন চলে যাচ্ছি। মূল সাজেশনের দিকে দেখো, বাংলা সাহিত্য অংশ থেকে নির্বাচিত প্রবন্ধ অংশ। 1 নম্বরের প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধের মূল বক্তব্য লেখো। 2 নম্বর প্রশ্ন হলো সভ্যতার সংকট প্রবন্ধের রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচ্য ও পাশ্চাত্যের যে রূপ তুলে ধরেছেন তা নিজের ভাষায় লিখো। তারপর প্রমোদ চৌধুরী যৌবনের দাউটি রাজটিকা প্রবন্ধের মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লেখো। তারপর বিদায় হজের উপলক্ষে আরাফাতে প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক ভাষণের বিবরণ দাও। বিদায় হজের ভাষণে ইসলামের যে মৌলিক বৈশিষ্ট্যগুলো উচ্চারিত হয়েছে তা আলোচনা করো। এখানে ব্যাখ্যাবলীর মধ্যে দেখো, এখানে টোটাল আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম। এখানে 5টা ব্যাখ্যা রয়েছে। তোমরা 5টা ব্যাখ্যা এখান থেকে তোমরা ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবে। ভালো করে তোমরা যদি পড়ে নাও, এখান থেকে আশা করি ব্যাখ্যা তোমাদের কমন পড়ে যাবে। নির্বাচিত বিষয় গল্প অংশ থেকে দেখো, এখানে টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পের বর্ণিত প্রেমের স্বরূপ বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পের নামকরণের সার্থকতা বর্ণনা করো। তারপরে হলো উইমাছা গল্পটি সন্তান বাৎসল্যের প্রমাণ, দলিল আলোচনা করো। সৈয়দ মুজতবা আলীর পদটিকা গল্পের পণ্ডিত মশাইয়ের চরিত্রে বর্ণনা করো। পণ্ডিত মশাইয়ের চরিত্র বর্ণনা করো। তারপরে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী গল্পের সমকালীন সমাজ ব্যবস্থা যেই চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। তো এই ছিল তোমাদের প্রশ্ন নির্বাচিত বিষয় থেকে। এখানে তোমাদের প্রশ্ন, আর নিচে আমরা দেখলাম এখানে তোমাদের জন্য 5টা ব্যাখ্যা কিন্তু আমরা দিয়ে দিলাম। সবগুলো আমরা পড়ে শোনাচ্ছি না, যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে সেজন্য। তারপর আমরা চলে গেলাম নির্বাচিত কবিতা থেকে। তোমাদের এখানে মোট প্রশ্ন হলো, দেখো এখানে 5টি প্রশ্ন দেওয়া রইল। তোমরা সবগুলা সুন্দর করে 5টি প্রশ্ন পড়ার চেষ্টা করবা। তারপর আমরা চলে যাচ্ছি ব্যাখ্যার মধ্যে। এখানে তোমাদের 5টা ব্যাখ্যা দেওয়া রইল। 5টা ব্যাখ্যা তোমরা খুব ভালো করে তোমরা পড়ার চেষ্টা করবে। এখান থেকে আশা করি তোমাদের জন্য কমন পড়ে যাবে। তারপরে বাংলা ভাষা ও প্রগতিবিধি, এখানে ভাষা শিক্ষা থেকে নতবিধান শতবিধানের বলতে কি বোঝো। এখানে প্রশ্ন যেটা রয়েছে দেখো, নতবিধান শতবিধান বলতে বোঝেন। নতবিধানের 3টি নিয়ম লিখো। অশুদ্ধ থেকে শুদ্ধ 5টি, অশুদ্ধ থেকে শুদ্ধ বানান 5টি। এখানে দেখো অশুদ্ধ কিছু বানান দেওয়া রয়েছে, শুদ্ধ তোমাদের করতে হবে। এখানে টোটাল কিছু আমরা শব্দ দিয়ে দিলাম। এই শব্দগুলো এখান থেকে তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে। তারপর নিচে কিছু প্রশ্ন দিয়ে দিলাম। দেখো এখানে ভাষা কাকে বলে, সাধু ভাষা, চলিত ভাষা, রীতির মধ্যে পার্থক্য, উদাহরণ আলোচনা করো। শব্দ কাকে বলে, উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহের কয়েক ভাগে ভাগ করা যায় তা আলোচনা করো। তো অর্থ অনুসারে শব্দ কত প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। তারপর 6 নম্বর প্রশ্ন হলো উপসর্গের সংজ্ঞা দাও। তারপর বাংলা শব্দ গঠনের উপসর্গের ভূমিকা আলোচনা করো। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়, এখানে প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় আমরা কিছু দিয়ে দিলাম। এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর যদি তোমরা প্রশ্ন দিতে চাও, প্রশ্ন কিন্তু দিতে পারো। তারপরে দেখো বেশবাক্য সমাস নির্ণয়। বেশবাক্য, এখান থেকে আমরা কিছু বেশবাক্য সমাস নির্ণয় এখানে দিয়ে দিলাম। তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তারপর 9 নম্বর প্রশ্ন হলো পদ কাকে বলে, তা কত প্রকার ও কী কী, উদাহরণসহ প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও।
তারপরে দেখো ভাষা শিক্ষা ইংরেজি অনুবাদ, এখানে কিছু অনুবাদ আমরা দিয়ে দিলাম। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি। তোমরা এগুলা স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারো অথবা আমাদের পিডিএফটি তোমরা গ্রহণ করতে পারো। অনুবাদ এখানে টোটাল 11টি অনুবাদ আমরা দিয়ে দিলাম। 11টি অনুবাদ তোমরা কিন্তু দেখার চেষ্টা করবে, এখান থেকেই আশা করি কমন পড়ে যাবে। তারপর রচনা দেখো, ইসলাম ও মানবাধিকার, বাংলাদেশের সাহিত্যের মুক্তিযুদ্ধের চেতনা, তারপর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের সামাজিক উৎসব, তারপরে ছাত্র সমাজ ও রাজনীতি। এখানে টোটাল তোমাদের জন্য 5টা রচনা রয়েছে। এখান থেকে ইম্পর্ট্যান্ট বাংলাদেশের সৌন্দর্য আছে, তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, এটা বেশি আসে, ইসলাম ও মানবাধিকার। এখান থেকে তোমরা প্রথম দিক থেকে কমন পেয়ে যাবে আশা করি। তো এই ছিল আজকের তোমাদের বাংলা সাজেশন। প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের চ্যানেল আমল আখলাকে দেওয়া হয়েছে। সেই সাজেশনগুলো তোমরা নিতে পারো এবং আমাদের পিডিএফটি গ্রহণও করতে পারো। স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে এই পিডিএফটি তোমরা নিতে পারবো। ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য।